নবীজি যখন অসুস্থ হয়ে পড়লেন তখন তিনি খুব দুর্বল হয়ে গিয়েছিলেন, এতটাই যে দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে তাকে মসজিদে যেতে হতো। তিনি মিম্বরে বসে ঘোষণা করলেন, আমি যদি কারো ওপর জুলুম করে থাকি তবে সে যেন আজই আমার থেকে বদলা নিয়ে নেয়। সাহাবীরা কান্নায় ভেঙে পড়লেন। নবীজি তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে শায়িত ছিলেন। তিনি বারবার একটি পাত্র থেকে পানি নিয়ে মুখে দিচ্ছিলেন। অত্যন্ত দুর্বল অবস্থায়ও তিনি মেসওয়াক করতে চাইলেন। মেসওয়াক করার পর তিনি যেন কিছুটা প্রশান্তি পেলেন। অসুস্থতার চরম মুহূর্তেও তিনি বারবার জিজ্ঞেস করছিলেন, লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? তিনি শেষ ওসিয়ত হিসেবে বলে গেছেন, নামাজ আর তোমাদের অধীনস্থদের বা দুর্বলদের ব্যাপারে সতর্ক থেকো। হযরত আজরাইল আলাইহিসসালাম দরজায় এসে অনুমতি চাইলেন। নবীজি তাকে অনুমতি দিলেন এবং হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করার প্রস্তুতি নিলেন। মৃত্যুর যন্ত্রণার মাঝেও তিনি নিজের কথা ভাবেননি। তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন যেন তার উম্মতের মৃত্যুর কষ্ট কমিয়ে দেওয়া হয়। তার শেষ কথা ছিল, আল্লাহুম্মা আর রফিক আল আলা, হে আল্লাহ, আমি সর্বোচ্চ বন্ধুর সান্নিধ্য চাই। 11 হিজরির 12ই রবিউল আউয়াল সোমবার দুপুরবেলা তিনি এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যান। মদিনার আকাশ বাতাস কান্নায় ভারী হয়ে উঠেছিল। নবীজির ইন্তেকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আজান দিতে দাঁড়ালেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতেই তার কণ্ঠ স্তব্ধ হয়ে আসত। তিনি আর মদিনায় আজান দিতে পারতেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।